সো এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে অ্যারে বেস স্ট্যাক ইমপ্লিমেন্টেশন। সো এটার আপনাদের কোডটা লাগবে না, বাট আপনাদের এখানে যে কনসেপ্টটা ইউজ হচ্ছে বা থিওরিটা ইউজ হচ্ছে ওগুলো আপনাদের বুঝতে হবে। সো এখানে দেখি আমাদের একটা অ্যারে দেওয়া আছে, ওকে। সো এই অ্যারের মধ্যে আমার স্লট আছে কয়টা? স্লট আছে 6টা। সো যেহেতু স্লট 6টা, দ্যাট মিন্স লেন্থ কত? 6। দ্যাট মিন্স আমাদের ক্যাপাসিটি কত? 6। এখন এখানে এই যে ক্রসের মতো যে দেওয়া ম্যাজেন্টা কালারের, ম্যাজেন্টা তো হ্যাঁ, যে ম্যাজেন্টা কালারের যে ক্রসগুলো দেওয়া, এগুলো হচ্ছে আমাদের ডেটা। সো এখানে আমার 4টা ক্রস আছে, দ্যাট মিন্স আমার ডেটা কয়টা? 4টা। দ্যাট মিন্স এখানে সাইজ কত? সাইজ হচ্ছে আমার 4। এখন আমাদের স্ট্যাকের যে কোনো ফাংশন, দ্যাট মিন্স পুশ, পপ, পিক, এই 3টা আমরা কোথায় করি? টপে করি। এখানে দেখেন টপ কাকে পয়েন্ট করে আছে? টপ পয়েন্ট করে আছে ইন্ডেক্স 3কে। আর ইন্ডেক্স 3 আমরা কিভাবে অবটেন করতে পারি? সাইজ -1। এখানে সাইজ কত ছিল? সাইজ হচ্ছে 4। 4 থেকে 1 মাইনাস করলে কি পাচ্ছি? 3 পাচ্ছি। সো 3 ইজ দ্য টপ। আর টপ কিভাবে পাইছি? সাইজ -1 করে। এখন যদি আমি কিছু একটা রিমুভ করতে চাই, তখন রিমুভ করব কোথায়? সাইজ -1 অথবা টপ থেকে। আর যদি কিছু একটা ইনসার্ট করতে চাই, নেক্সট অ্যাভেলেবল এমটি স্লট কোনটা? আমার সাইজের ইন্ডেক্সটা না, 4 নাম্বার। 4 নাম্বার স্লটটা কি? খালি। সো ইনসার্ট করব কোথায়? আমরা সাইজে। আর রিমুভ করব কোথা থেকে? সাইজ -1 থেকে। সো এখন এই যে টপটা আমি অ্যারের শেষের দিকে ধরলাম কেন, অথবা সাইজে ধরলাম কেন? আমার ইন্ডেক্স 0তে সাইজ ধরলে, সরি সাইজ না, আমি ইন্ডেক্স 0তে টপ ধরলে কি সমস্যা হতো? ইন্ডেক্স 0তেও তো ধরা যেত, রাইট? সো আমরা একটু চিন্তা করি, আমরা যখন লিঙ্ক লিস্ট পড়ছিলাম তখন কিন্তু অ্যারের কয়েকটা প্রবলেম দেখেছিলাম। কি প্রবলেম? যদি আমি কোনো একটা ডেটা রিমুভ করি, সো আমি যদি ইন্ডেক্স 0 ডেটা রিমুভ করি, তাহলে এই জায়গাটায় কি একটা হোল হয়ে গেল। আর হোলটাকে ফিল আপ করার জন্য আমার কি করতে হবে? যতগুলা ডেটা আছে সবগুলাকে লেফট শিফট করতে হবে। আর যদি আমার n সংখ্যক ডেটা থাকে, n সংখ্যক ডেটাকে লেফট শিফট করতে সময় লাগবে কত? লিনিয়ার টাইম। তারপর যদি আমি এই স্লটে কিছু একটা ইনসার্ট করতে চাই, দ্যাট মিনস ইন্ডেক্স 0তে, এখানে তো অলরেডি ডেটা আছে। সো ডেটা থাকলে কি ডেটাটাকে আমরা রিরাইট করব? না, আমরা আগে একটা খালি জায়গা বানাবো। ওইটার জন্য কি করতে হবে? সবগুলা ডেটাকে আমার রাইট শিফট করতে হবে। সো এই ক্ষেত্রে আমার যদি n সংখ্যক ডেটা থাকে, তাহলে আমার nটা রাইট শিফট লাগতেছে। সো এগেন সময় কত লাগতেছে? লিনিয়ার টাইম। সো লিনিয়ার টাইম দিয়ে রাইট শিফট করে খালি জায়গা বানাইছি, তারপর আমি ইনসার্ট অথবা পুশ করতেছি। বাট আমরা যখন স্ট্যাকের ডেফিনেশন দেখছিলাম, স্ট্যাক হতে হলে পুশ, পপ, পিক কত টাইমে হতে হবে? অবশ্যই কনস্ট্যান্ট টাইমে হতে হবে। যদি কনস্ট্যান্টে না হয় তাহলে সে স্ট্যাক হবে না। সো আমি যদি ইন্ডেক্স 0কে আমি টপ ধরতাম, তাহলে পুশ, পপ, পিক, অ্যাকচুয়ালি পিকের ক্ষেত্রে হবে না, পিকের ক্ষেত্রে কনস্ট্যান্ট টাইমই লাগতেছে। বাট আমরা যখন পুশ করব, দ্যাট মিন্স ইনসার্ট করব, এবং যখন আমরা পপ করব অথবা রিমুভ করব, ওই ক্ষেত্রে আমাদের লিনিয়ার টাইম লাগতেছে। আর লিনিয়ার টাইম লাগলে ওইটা আমাদের স্ট্যাক হবে না। সো এই কারণে আমরা কোথায় ধরছি? আমরা সাইজে আমরা টপ ধরতেছি। সো এই ক্ষেত্রে আমরা অলওয়েজই ইনসার্ট করতেছি কোথায়? সাইজে। আর সাইজ কত এটা তো আমরা সবসময়ই জানবো, কারণ আমরা যখন ইন্টারফেস দেখছিলাম এখানে কি সাইজ মেনটেন করার জন্য আলাদা একটা ফাংশনই ছিল। সো এই ক্ষেত্রে আমাদের সাইজ অ্যাক্সেস করতে সময় লাগবে কত? কনস্ট্যান্ট টাইম। আর রিমুভ করব কোথা থেকে? সাইজ -1 থেকে। এগেন এখানে সাইজ থেকেই পেয়ে যাচ্ছি। সো আমাদের টপকে অ্যাক্সেস করতে সময় লাগছে কত? কনস্ট্যান্ট টাইম। সো রিমুভালও সময় লাগছে কত?
কনস্ট্যান্ট টাইম। সো এই কারণে আমরা যখন অ্যারে বেস স্ট্যাক ইউজ করছি তখন অ্যারের সাইজে অথবা শেষের দিকে আমরা টপ ধরব। কেন? যাতে আমাদের কনস্ট্যান্ট টাইম অ্যাচিভ হয়। সো আমরা যে কোনো প্রাইমারি ডেটা স্ট্রাকচারে ইউজ করতে পারবো, বাট এমনভাবে টপটা ধরতে হবে যে আমাদের অলওয়েজই 3টা মেইন ফাংশন কনস্ট্যান্ট টাইমে কাজ করে। সো এখন এই যে অ্যারে বেস স্ট্যাকটা, অ্যারে বেস স্ট্যাকের সমস্যা কি? আমাদের একটা ফিক্সড ক্যাপাসিটি আছে। যেহেতু এখানে আমাদের লেন্থ 6, দ্যাট মিনস ক্যাপাসিটি 6, 6টার বেশি ডেটা আমরা রাখতে পারবো না। যদি রাখার চেষ্টা করি তাহলে আমাদের ওভারফ্লো হয়ে যাবে। সো এই কারণে আমরা কি করি? বারবার করে রিসাইজ করি। আর বারবার করে রিসাইজ করা কি অনেক প্রবলেমেটিক। এই কারণে আমরা হচ্ছে অ্যারে বেস স্ট্যাকটা ইউজ করি না। সো আমি এখন যতটুকু বললাম এই এতটুকু কনসেপ্ট জানলেই হবে, আর কোডটা আপনাদের লাগবে না। বাট যদি কেউ কোড দেখতে চান, কোডটা এখানে আমি লুকায় রাখছি। কোডটা আপনারা মানে কি বলবো, এক্সপান্ড করে দেখে নিতে পারেন। ওকে, সো ফার যা বললাম এটা নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন অর কোশ্চেন্স?